সরকার ডেকোরেটরসের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে আজকে আছেন সরকার ডেকোরেটরসের কর্ণধার মিস্টার উইলিয়াম সরকার এবং তার পুত্র মিস্টার সোমনাথ সরকার। সরাসরি কিছু প্রশ্ন আমাদের ইউজাররা আমাদের করে থাকেন, সেগুলো সম্বন্ধেই আজকে কিছু কথা জানতে চাইবো। তো প্রথমেই জানতে চাইবো, আর বেশি দিন পুজোর তো বাকি নেই, তো ব্যাপারটা এরকম যে অনেকেই জানতে চাইছে কবে উদ্বোধন হবে আইটিআই মোড়ের এই প্যান্ডেল এবং দর্শকদের জন্য কবে থেকে খোলা হবে? আমাদের প্যান্ডেলটা সম্ভবত আমরা মহালয়ের দিন অর্থাৎ 2 তারিখ উদ্বোধন হবে। এটা কমিটির সিদ্ধান্ত আছে, এখনো পর্যন্ত করে রেখেছে, তবে ফাইনালি ঘোষণা করব। মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন, তো উনি এর মধ্যে ডেটটা দেবে। ডেটটা যদি আমাদের 2 তারিখে দেয় আমরা ফাইনালি ঘোষণা করে দেবো। তো সেই দিন থেকেই কি আমাদের দর্শকদের ঢুকতে দেওয়া হবে? এবং সেই দিন থেকে সেটা আশা রাখছি যে হয়তো ভেতরে কাজ সব দিক দিয়ে, লাইট মাইট সব দিক দিয়ে কমপ্লিট হয়ে গেলে সেদিন থেকেই দেখা যাবে। তাহলে দর্শকদের জন্য বেশ কিছুদিন আগেই মোটামুটি খুলে যাওয়ার আশা একটা দেখা যাচ্ছে। তো প্রস্তুতি পর্ব কতটা এখন, মানে কতটা পেজটা ফলো রাখলে কবে খোলা হবে সব আপডেট দিয়ে দেবো। হ্যাঁ, অবশ্যই। আর পেজটা ফলো রাখার জন্য সবাইকে অনুরোধ জানানো হচ্ছে যে পেজটা ফলো রাখার জন্য। আমরা দেখুন প্রথম থেকে লাস্ট অব্দি আমরা আমাদের পেজে সবকিছু রাখি, আমরা সবসময় দিই না, তবে পেজটা আপনি যদি সবসময় ফলো করুন, দেখবেন আমাদের এটি যে কোনায় কোনায় কাজ, মন্দিরের যে কোনো সাইডের কাজ, ভেতর বাইরে সবকিছু আপনারা এই পেজে ফলো করতে পারবেন। তো এইবার তো একটুখানি চেঞ্জ হয়েছে, অনেকে বলে থাকে গ্লাস নিয়েই কাজ হয়, তো ভেতরের কাজ সম্বন্ধে একটু যদি জানান ঝিনুকের ওপর কেমন। আমরা 2 বছর অর্থাৎ টুইন টাওয়ার এবং গ্র্যান্ড লিসবোয়া এই দুটো করেছিলাম, যেটা গ্লাসের উপরে করেছিলাম। এবছর আমরা টাওয়ার প্লাস মন্দির এই দুটোই সংমিশ্রণে আমরা এবছর করেছি, যেটা আমরা সম্পূর্ণ সামুদ্রিক ঝিনুক, যে ঝিনুক সচরাচর পাওয়া যায় না, সেই ঝিনুক লক্ষ লক্ষ ঝিনুক, অগন্তি ঝিনুক, সেটা একটা একটা করে আমরা আঠা দিয়ে বসিয়ে হস্তশিল্পের মাধ্যমে আমরা পুরো প্যান্ডেলটাই এবার আকর্ষণীয় করে তুলছি। এই প্যান্ডেল করতে আপনাদের তো পরিকল্পনাটা অনেকদিন আগেই করতে হয়, তো মোটামুটি কতজন কাজ করছেন এই দিন রাত খেটে এই প্যান্ডেলটা করে? বর্তমানে এখন আছে প্রায় 90 জন, 90 জন দিন রাত কাজ করছে এবং এই এত বড় প্রজেক্টটা তৈরি করছে। 90 জন শুধু প্যান্ডেলে, নাকি লাইট মাইক সব নিয়ে? না, লাইট মাইক নয়, আমাদের ডিজাইন কাজে আছে প্রায় হাফ লোক, 40-45 জন, আর স্ট্রাকচার বাটামের কাজ, ফিটিং করা, এগুলো 40-45 জন। প্যান্ডেলের আনুমানিক বাজেট কিছু বলা যাবে? না, এখানে বাজেটটা আমরা সেভাবে করি না। কমিটির সঙ্গে আমার একটা হৃদ্যতা সম্পর্ক, সদস্য 18 বছর ধরে কাজ করছি, সদস্যের মতো হয়ে গেছে। আমরা লাস্টে গিয়ে একটা হিসাব দিই, তারপর ওনারা পে করে। আচ্ছা, তো আমি সোমনাথ বাবুকে জিজ্ঞেস করবো যে আপনি তো ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে জড়িত, তো এই প্যান্ডেলের যে প্যান্ডেল করা ছাড়াও যে বাকি যে ইভেন্টের কাজগুলো আপনার বাইরে করে থাকেন, তো সেই সম্বন্ধে আমাদের কিছু বলুন। এখানে অনুষ্ঠান হবে বা উদ্বোধন হয়, যারা আসেন সেইগুলো এখানে ইভেন্ট ম্যানেজমেন্ট আমি কিছু বলবো না, কারণ এটা পুজোর সংক্রান্ত সময় এখন জানতে আছে, পুজোর চলে আসলো, তো এটা আমাদেরই পার্ট, দুটো আমাদেরই পার্ট। ব্যাপারটা হচ্ছে সরকার ডেকোরেটরস আজকে 31-32 বছর থেকে এই জায়গায় তৈরি হয়েছে, সেখান থেকে ইভেন্ট ম্যানেজমেন্টটা পরে এসছে। তো যাই হোক, সবাইকে একটা কথাই বলবো, আমরা এই সোশ্যাল মিডিয়া 2-3 বছর যা হ্যান্ডেল করছি এই কারণেই, কারণ অনেকে ভুল বার্তা সোশ্যাল মিডিয়ার দ্বারা দেয় যে প্যান্ডেল বন্ধ হয়ে গেল বা এই হচ্ছে, যে মানুষ দেখছি সোশ্যাল মিডিয়াকে ভরসা করে, সেই ভরসা মানুষ দ্বিমুখ না হয়, সেই জন্য আমাদের পেজ আর এখানে কল্যাণী আইটেম ও লুমিনাস ক্লাবেরও পেজ আছে। দুটো পেজ ফলো করলে আপনারা সঠিক জানতে পারবেন যে সোনা কবে পাওয়ানো হচ্ছে, কত কেজি সোনা, বা কবে ঠাকুর দর্শন করতে হবে, কবে ক্লোজ হচ্ছে, কি ব্যবস্থা থাকছে। যেমন আমরা এবার ঝিনুকের কাজ কোথায় করছি অনেকেরই জানার ইচ্ছে, সেটা আমি এই ভিডিওতে কিছুটা দেখিয়ে দেবো। আর হয়তো ভিডিও আসে দেখতেই পাবে, কিন্তু আমার বাড়ির গোডাউনে এটা হচ্ছে। আমার বাড়ির গোডাউনে দিনরাত পরিশ্রম করে কিছু মানুষ যারা এই ঝিনুকের কাজগুলো, হস্তশিল্পের কাজগুলো করছে, সেটা আমি এই ভিডিওতে তুলে ধরবো। এরকম বিভিন্ন রকম আপডেট দিতে থাকবো। বলছি, আবহাওয়া তো প্রচন্ড গরম, হেভি রোদ, এর মধ্যে কাজে কোনো ব্যাঘাত ঘটছে? একটু ব্যাঘাত বলতে দেখো, সবাই তো মানুষ, আমরা আমাদের যারা লেবার বা কর্মচারী যারা আছে তাদের একটু অসুবিধা হয়, একটু রেস্ট নিচ্ছে, তা রেস্টের জন্য একটু টাইমটা বেশি লাগছে, কিন্তু সেই জন্য ওদের সাথে আমাদের অ্যাডজাস্ট একটু করতেই হবে, ওরাও তো পরিশ্রম করছে আমাদের সাথে। ঠিক বলেছে। তো এই আপডেটগুলো জেনারেলি আমাদের ইউজাররা খুব বেশি জিজ্ঞেস করে থাকেন, তাই জিজ্ঞেস করলাম। সবাইকে বাবাও একটা কথাই বললো যে আমাদের
যে 2 তারিখ উদ্বোধন হওয়ার কথা, এটা মোটামুটি এবার চেঞ্জ হতে পারে। কি চেঞ্জ হবে বা মানুষ অনেক দূর থেকে আসে, এটাই বলার কারণ যে সব আপডেট আমরা দিয়ে দেবো। আচ্ছা, আমাদের পেজটা ফলো করবেন, হ্যাঁ। ইউটিউব চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলেই আমরা সব আপডেট ওখানেই দিচ্ছি। তো অফিসিয়ালি কোনো আপডেট পেতে হলে ওই দুটো পেজ, ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটাকে হ্যাঁ, আমরা আপডেট দিতে থাকবো। আপডেট আমরা দিতে থাকবো। পুজোর আর বেশ কিছুদিন বাকি আছে, সপ্তাহ 2-2.5 মতো। আশা করছি আপনারা সবাই আমাদের পুজো মণ্ডপে ভিজিট করবেন এবং মাতৃ প্রতিমা দর্শন করবেন। আমরা আপনাদের জন্য ওয়েট করে আছি, যে কি তাই তো হ্যাঁ, একদম যে সবাই আমরা পুজোর জন্য অপেক্ষা করে আছেন। যে আমরা আস্তে আস্তে আমাদের কাজ তুলে ধরবো। হ্যাঁ, আগে একটা ব্যাপার ছিল কাকু, যে কলকাতার পুজোই বড় পুজো, জেলা স্তরের পুজোগুলো ঠিক পিছিয়ে থাকে। এইবার মানে না, বিষয়টা হচ্ছে আগে আমরা যখনই ই করতাম আমরা কলকাতায় যাবো পুজোতে। হ্যাঁ, হ্যাঁ, এখন যে জিনিসটা দাঁড়িয়েছে জেলার দর্শনার্থীরা সব কলকাতামুখী হতো। হ্যাঁ। এখন কলকাতা শহর অঞ্চলগুলো সব এখন এই জেলামুখী হচ্ছে ঠাকুর দর্শন করে। কবে যাবো ওই অমুক জায়গার প্যান্ডেলটা দেখতে, আইটিআই মোড়ে দেখতে। হ্যাঁ, এটা সবসময় এরা ওদের আগ্রহে বসে থাকে আইটিআই প্যান্ডেল। আমারই ধারণা যে এখানে যখন থেকে খুঁটি আমরা পুজো দিয়ে শুরু করি, তখন থেকে এখানে লোকের সমাগম, ঠিক, ঠিক। কিভাবে ওরা স্ট্রাকচার তুলছে, কিভাবে তারা বাটামের কাজ করছে, হ্যাঁ। এগুলো দেখার আগ্রহী থাকে। প্রচন্ড ভিড় হয় বিকেল হলে। হ্যাঁ, এটা থাকে। আচ্ছা, আরো একটা প্রশ্ন, যে প্যান্ডেলের হাইট কতটা হচ্ছে? হাইট আমরা অ্যাকচুয়ালি 176 ফুট আছে একদম এক্সিট। আমরা 170, 75, 80 সবাই বলছে, হ্যাঁ, কিন্তু এক্সিট হাইট আছে 176 ফুট। হ্যাঁ, চওড়া আছে 150 ফুট। 150 ফিট। যথেষ্ট বড় মাপের একটা প্যান্ডেল, যেটা কলকাতার পুজোতে টেক্কা দিয়ে দিতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ। এর জন্য এইটুকুই। আবার Okay. আমরা আপডেট নিয়ে অবশ্যই আসবো, ফেসবুক ফলো করো। ধন্যবাদ।